ওকে, মাশাআল্লাহ, খুবই সুন্দর মনে হচ্ছে। আপনি কি মনে হচ্ছে চিজের আজের কোয়ালিটি কেমন হয়েছে? পারফেক্ট, এবং আমার কাছে মনে হচ্ছে এটা ইন্টারন্যাশনাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চিজ তৈরির জন্য যে পরীক্ষিত খামারের কাছ থেকে দুধটা নিয়ে এসে সরাসরি যে ভ্যাটে আমরা ঢালতেছি। চিজ তৈরির জন্য এটা মোটামুটি বলা যায় প্রথম ধাপ। আমি একটু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মজুরালা চিজ তৈরি করার জন্য আমাদের উদ্যোক্তারা এখানে সরাসরি হচ্ছে দুধ নিয়ে আসার পরে ভ্যাটে ঢালতেছে আর কি। তো আমি পরবর্তীতে প্রতিটি ধাপ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এটাতে আপনারা কাপড় দিয়ে সেঁকে নিচ্ছি, কারণ অনেক সময় দুধের মধ্যে ধরেন কি ময়লা থাকে, তারপর যাতে আমাদের এই প্রোডাকশনে বা প্রোডাক্টে না যায় এই জন্য মূলত আমরা উপরে কাপড় দিয়ে সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়ার পরে দুধটা আমরা ঢালে দিচ্ছি। এখানে আমরা 1 মণ দুধ দিয়েছি। তো 1 মণ দুধ থেকে কতটুকু হচ্ছে চিজ হয় এটা আপনাদেরকে আমি সরাসরি দেখাবো আর কি। ছিলাম পানি গরমের পরে যে পানি যে আমাদের যে মজুরা চিজ বানানোর জন্য যে নির্দিষ্ট তাপমাত্রা লাগে, পানির তাপমাত্রা এবং হচ্ছে দুধের তাপমাত্রা কত আছে এটা দেখার জন্য আমরা পরীক্ষা করতেছি। আমি একটু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই পানির তাপমাত্রা আছে আমি যতটুকু দেখতেছি 60, ঠিক আছে? 60 আছে। আর আমরা এবার দুধের পরীক্ষা করব। 60 থেকে 64 হইলে আমাদের মোটামুটি আমরা ধরে নিই যে চিজ তৈরির যে আমরা পানির যে হিটটা লাগে সেই হিটটা হয়ে গেছে। আর আমরা একটু চেক করবো যে দুধের কতটুকু তাপমাত্রা উঠছে। দুধের তাপমাত্রা নিব আমরা হচ্ছে 44 থেকে 45। আমরা দেখতে পাচ্ছি দুধের হিট আছে হচ্ছে 40। আর একটু আমাদের একটু হিট দিতে হবে। আমরা এই যে আপনাদেরকে প্রতিটি স্টেপ যদি দেখায়, এটা হচ্ছে ভ্যাটের পরে হচ্ছে এই পাত্রে পানি রাখা হয়েছে, পানির জন্য আলাদা পাত্র। পাশাপাশি হচ্ছে আমাদের হচ্ছে এই যে দেখেন নিচে হচ্ছে আমরা চুলা দিছি, চুলাতে হচ্ছে হিট হচ্ছে। দুধটা ঢালার পরে এই দুধটা হচ্ছে চামিচ বা হাতাতে নাড়তে হবে, কারণ উপরে যদি সর পড়ে যায় তাহলে কিন্তু আমাদের চিজের মানটা খারাপ হয়ে যাবে। এই জন্য আমি একটু চেষ্টা করবো আজকে আপনাদেরকে প্রতিটি ধাপ একটু স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য। আমরা দুধটা মাপার পরে দেখছি দুধের তাপমাত্রা আমাদের 45 ডিগ্রি সেন্টিগ্রেড চলে আসছে। পাশাপাশি পানি হচ্ছে আমাদের 64-তে আসছে। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে আমরা চুলাটা বন্ধ করে দেবো, ঠিক আছে? চুলাটা অফ করে দিয়ে আমাদের পরবর্তী দ্বিতীয় ধাপে আমরা কাজটা চলবো। মেডিসিনগুলো আমরা মিশানোর জন্য আমাদের হচ্ছে সোনা মাপা মেশিন দিয়ে হচ্ছে আমরা মেডিসিনগুলো মাপে নিচ্ছি। প্রথম মেডিসিনটি আপনি একটু সাথে থাকুন, দেখাবো ইনশাল্লাহ। দুধটা হচ্ছে আমাদের নির্দিষ্ট তাপমাত্রা আসার পরে আমরা প্রথম মেডিসিনটি দিচ্ছি। আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এই প্রথম মেডিসিনটা আমরা নির্দিষ্ট মাপে নিয়ে নির্দিষ্ট পরিমাণ মাপে নিয়ে আমরা হচ্ছে পানিতে একটু গোলাই দিচ্ছি। গোলানোর পরে এই মেডিসিনটা আমরা সরাসরি দুধের মধ্যে মিক্স করে দিব। আমরা প্রথম মেডিসিনটি গুলে নেওয়ার পর আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমরা হচ্ছে দুধের সাথে মিক্স করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম মেডিসিনটা দেওয়ার পরে নির্দিষ্ট মিনিট পরে আবার আমাদের দ্বিতীয় মেডিসিনটা দিব, সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আর কি। আমরা এই প্রথম মেডিসিনটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটু দুধটা একটু আছে হাতা দিয়ে নাড়ে দিচ্ছি, যাতে এই দুধের সাথে এই আমাদের মেডিসিনটা যাতে মিক্স হয়ে যায় খুব দ্রুত সময়ের মধ্যে। হতে পারে আর কি, সেজন্য আমরা ঢাকে দিলাম যাতে কোনো উপর থেকে ধুলোবালি ময়লা কোনো কিছু না পড়ে। আমাদের আপনাদেরকে একটু জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন আমাদের প্রতিটা ম্যাটেরিয়ালস কিন্তু এসএসের, যাতে স্বাস্থ্যসম্মত ফুড গ্রেড কাস্টমারের কাছে ভালো নিরাপদ স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য মূলত আমাদের এই টোটাল সেট আপটাই কিন্তু এসএসের। আপনি যদি একটু দেখায় আমাদের স্ট্যান্ড পর্যন্ত এসএসের। কারণ কি আপনি ভালো প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছাতে চাইলে অবশ্যই আপনার র ম্যাটেরিয়ালগুলো, তারপর হচ্ছে যে জিনিসগুলোতে আপনি প্রোডাকশনে করবেন সেই জিনিসগুলো যদি মানে ভালো না হয় তাহলে কিন্তু ভালো প্রোডাক্ট আসলে আশা করা যায় না। আমরা 2টা ভ্যাটে বসে দিছি, আপনারা সাথেই থাকুন, আমি পরবর্তীতে আপনাদেরকে টোটাল দেখাবো আর কি। দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় মেডিসিনটা দিচ্ছি আমাদের একটা নির্দিষ্ট সময়ের পরে। দ্বিতীয় মেডিসিনটা দিচ্ছি, দেওয়ার পরে আমরা হচ্ছে চামিচদের নাড়ে দেবো। নাড়ে দেওয়ার পরে যাতে এটা ভালোভাবে এটা হচ্ছে আমার কি হয় দুধের সাথে মিক্সিং হয়ে যায়, কারণ দুধের সাথে মিক্স না হলে কিন্তু আমাদের চিজটা হবে না। তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় মেডিসিনটা দিলাম। এরপরে আমরা আবার হচ্ছে 20 মিনিট পরে আবার হচ্ছে আমরা কী করবো তৃতীয় মেডিসিনটা দিব। এই দ্বিতীয় মেডিসিন দেওয়ার পরে আমরা হচ্ছে ঢাকনাতে ঢেকে দিব। আমরা হচ্ছে দ্বিতীয় মেডিসিন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমরা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমরা আবার পানি চেক দিচ্ছি। পানির তাপমাত্রা যদি আমাদের কমে যায় সেক্ষেত্রে আমাদের আবার একটু চুলা জ্বালাই দিতে হবে, ঠিক আছে? না, পানির তাপমাত্রা ঠিক আছে। এরপর হচ্ছে আমরা তৃতীয় মেডিসিনটা দিচ্ছি 20 মিনিট পরে। দেখেন দ্বিতীয় মেডিসিন দিয়ে পানির সাথে মিক্স করে দিচ্ছি, এবং এই তৃতীয় মেডিসিনটা হচ্ছে আমাদের ফাইনাল মেডিসিন। এটা দেওয়ার পরে হচ্ছে দুধটা আমরা হচ্ছে দুই মিনিট আর কি দ্রুত নাড়ার পরে আমরা হচ্ছে এটা ঢেকে দিব, যাতে চিজটা একটু জমে যায় আর কি। এই দুধটা চিজ হয়ে যাবে। চিজ হওয়ার যে ফাইনাল স্টেজ, এই স্টেজে আমরা চলে আসছি। আপনারা একটু দেখতে পাচ্ছেন, সরাসরি আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে তৃতীয় মেডিসিনটা দেওয়ার পরে দেখবেন এই এলাকাটা কিন্তু সেন্টেও কিন্তু চিজের সেন্ট অলরেডি চলে আসছে।
আর 2 মিনিট আর কি এরকম নিরবিচ্ছিন্নভাবে নাড়ানাড়ি করবো, দুধটা নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পরে ফাইনালি হচ্ছে আমরা ঢেকে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে হচ্ছে আমরা এটা ঢেকে দেবো, ঢেকে এরকম প্রায় 4 থেকে 5 মিনিট এরকম ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আমরা ফাইনালি আমাদের চিজের জন্য আমরা কাটবো আর কি। দেওয়ার পরে আমরা 5 মিনিট অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে আমি আপনাকে একটু সরাসরি দেখাবো ম্যাজিকের মতো আমাদের দুধটা কিন্তু অলরেডি জমে গেছে। আমি যদি একটু হাত আপনাদেরকে টাচ করে দেখাই, এই যে দেখেন আমার হাতে কিন্তু লাগতেছে না, এগুলো চিজ হয়ে গেছে অলরেডি, মানে চিজের মতো ইয়ে হয়ে গেছে। এখন আমরা কি করব, এটা হচ্ছে কেটে নিব, ঠিক আছে। আপাকে একটু কাটেন দেখি। আমরা এই দেখেন, দেখতে পাচ্ছেন আমরা কাটতেছি। কাটার পরে হ্যাঁ, আমরা প্রায় 2-3 ইঞ্চি লম্বা করে করে কাটতেছি এই দুধটা আর কি। আমি যদি একটু সরাসরি আপনাদের কেটে দেখাই, আমরা এই যে এইভাবে ধরবো, এই পাশ থেকে ধরে এই যে এইভাবে কাটতেছি, ঠিক আছে। হ্যাঁ, ওকে, কাটেন। কাটার পরে হচ্ছে আমরা কাটবো আর কি। এই যে মাছ বরাবর দিয়ে কাটা নিচ্ছি। এটাই সব থেকে মজার কাজ। তারপরে সাজা আগে এরকম চিজের জন্য দুধটা কাটার পরে আমরা হচ্ছে এর নিচ থেকে হাত দিয়ে একটু তুলে দিচ্ছি, যাতে ভ্যাটের সাথে হচ্ছে আপনার এটা জয়েন্ট না লেগে যায়। এই জন্য একটু হাত দিয়ে একটু হালকা করে আপনার হচ্ছে লেগে দিচ্ছি। এরপরে আমাদের হচ্ছে ফাইনালি চিজটা রেডি হবে আর কি। এখন চলতেছে নাড়াচাড়া। নাড়ার পরে আমরা 1 ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। তো 1 ঘন্টা পরে আসলে আমরা এটা তুলে দেখি আমরা চিজ তৈরির জন্য যে ফাইনালি যে আমাদের ব্লক আকারে আমাদের ইয়েটা করবো আর কি, ফাইনাল স্টেজের কাজ, সেটার জন্য আমরা চিজ উঠে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পানির মধ্যে থেকে আমরা এটা তুলে নিয়ে আমরা এটা নিয়ে যাই আর কি। তো তুলে নিয়ে আসার পর আমরা একটু গরম পানি দিচ্ছি। গরম পানি দিয়ে আমরা আসলে এই 2 চামচ স্পেশাল যে চামচগুলো বানিয়ে নেওয়া আছে আমাদের, দেখতে পাচ্ছেন এই চামচ দিয়ে আমরা চাপ দিয়ে ফাইনালি আমরা হচ্ছে চিজটা রেডি করবো ইনশাল্লাহ। আরিফ ভাই, আমরা এটা কি করতেছি একটু যদি বলতেন। চিজটা হচ্ছে এখন রেডি হয়েছে। রেডি হওয়ার পরে আমরা এটাকে মাখাচ্ছি কারণ চিজের ভিতরে আপনার হচ্ছে টক পানি থাকে। এই টক পানিটা যেন আউট হয়ে যায়, এই যেভাবে করে আমরা এটাকে একটু লম্বা লম্বা ভাগ করে নিচ্ছি। আচ্ছা, এটা এলাস্টিকেশনটা বাড়ায় নিচ্ছি। ওকে, মাশাআল্লাহ, খুবই সুন্দর মনে হচ্ছে। আপনি কি মনে হচ্ছে চিজের আজকে কোয়ালিটি কেমন হয়েছে? পারফেক্ট, এবং আমার কাছে মনে হচ্ছে এটা ইন্টারন্যাশনাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চিজের মূল জিনিসটাই হচ্ছে এলাস্টিকেশন। হ্যাঁ, এলাস্টিকেশন হলে চিজটা বাজারে যাবে এবং মানুষ খেয়ে এটার স্বাদ পাবে এবং এর টেস্ট, কালার সবই ঠিকঠাক আছে। আবার ছোট ছোট সাইজ করে নেবেন। আচ্ছা, ছোট ছোট সাইজ করা হচ্ছে। আমরা যে সাইজের আর কি মার্কেটে ছাড়তে চাই সেই সাইজের হচ্ছে এই যে আমরা বিভিন্ন ডাইশ বানিয়ে রাখছি। এই ডাইশগুলো হচ্ছে 250 গ্রামের। আপনারা হচ্ছে বা দেখতে পাচ্ছেন এই ডাইশগুলোর মধ্যে আমরা এই পার ডাইশ ভরলে পার পিস হচ্ছে 250 গ্রাম হবে আর কি। এই ডাইশে এখন আমরা ফাইনালি রূপ দিব। ভাই কি করতেছেন? আমরা শেষ মুহূর্তের কাজ করছি। আচ্ছা, আমাদের চিজটা রেডি। আমরা জাস্ট এই যে ফরমাই ঢুকালাম, এর মাঝ দিয়ে আমাদের আজকের কাজ শেষ হবে। শারমিন আপা, এটা কি করতেছেন? এই যে আপনি চিজটা নিয়ে যে হাত দিয়ে এরকম চাপ দিচ্ছেন, এর কারণ কি? এটা হচ্ছে চিজ একদম ফাইনাল শেপ দেওয়ার টাইম। আচ্ছা, এটাকে আমরা এই যেভাবে চেপে চেপে যে পানিগুলো আছে ফাইনালি এটা ফেলে দিব। আচ্ছা আচ্ছা। লাস্ট মিনিটে যেটা করবো সেটা হচ্ছে এই যে আরিফ ভাই করছে, বাটির মধ্যে দিয়ে এটা চেপে মোটামুটি একটা শেপ আসবে। আরিফ ভাই, এর মধ্যে যদি পানি থাকে বা পানি থাকলে এই যে চাপের মাধ্যমে পানিটা বের হয়ে আসতেছে। ওকে, যদি পানি থাকে তাহলে কি হইতো? পানি থাকলে এই চিজের মানটা খারাপ হয়ে যেত এবং এই পানিটা থাকার কারণে মার্কেট থেকে কমপ্লেন আসতো। আচ্ছা আচ্ছা, এইভাবে আমরা চাপ দিয়ে নেওয়ার পর আমাদের যে ডাইশ বা ফর্মা আছে এই ফর্মাতে আমরা চিজটা দিয়ে দিলাম। দিয়ে ফাইনালি আমাদের চিজটা তৈরি হয়ে গেল। এই পার ব্লকে ওজন কেমন আসবে ভাই? এগুলো 250 গ্রাম করে। 250 গ্রাম, মাশাআল্লাহ। এটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমাদের ফাইনালি যে চিজটা হয়ে গেল আর কি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। অলরেডি ফাইনালি যে চিজটা আমাদের মোজোরেলা চিজ সেটা রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।